মুরব্বি মুরব্বি কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কমলার বাগানে সইগো কমলার বাগানে। আসলে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আসলে আমি হব ইনশাল্লাহ। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। তাণ্ডব এমন একটা মুভি, প্রতিটা জায়গায় জায়গায় টুইস্ট আছে। আসলে না দেখলে আমি মনে করি যে বাঙালির একটা অনেক বড় একটা মিসিং হয়ে যাবে। মুরব্বি মুরব্বি তো আসলে এই ডায়লগটা ছিল অসাধারণ। শাকিব ভাইয়ের মানে দেখলে আসলে মানে নতুনত্ব নিয়ে আসছে সে। আসলে না দেখলে সবাই মিস করবে আমি মনে করি। তাণ্ডব এমন একটা মুভি, প্রতিটা জায়গায় জায়গায় টুইস্ট আছে। আসলে না দেখলে আমি মনে করি যে বাঙালির একটা অনেক বড় একটা মিসিং হয়ে যাবে। আর তাণ্ডব মুভি বলতে গেলে তাণ্ডবের যে কেমিস্ট্রি ছিল সিয়াম ভাই, তারপরে নিশু ভাই, তো সবার কথা বাদ দেই। সিয়াম ভাইয়ের যে অভিনয় বা সিয়াম ভাইয়ের যে লুক, মানে যতটুকু অভিনয় করছে সিয়াম ভাইয়ের, অতটুকু অভিনয় যদি আসলে দর্শক দেখে তাহলে আমি মনে করি যে দর্শকের পয়সা উসুল। এত সুন্দর অভিনয় ছিল সিয়াম ভাইয়ের। আর যারা শাকিব খানের, তো শাকিব খানের বলার বাহিরে, শাকিব খান তো অলওয়েজ কিং। শাকিব খানের ডায়লগ আসলে বরবাদের যেটা ছিল ওইটা আমার অনেক ভাইরাল হয়ে গেছিলো। আর ডায়লগটা ছিল এইভাবে, সাইলেন্স, আমি আমার ফিউচার নিয়ে ভাবি না, অতীত নিয়েও ভাবি না, আমি শুধু একটা জিনিসই ভাবি, নিতুরে না পাইলে আমি এই দুনিয়া বরবাদ করে দিতে পারি। তো এরকম একটা ডায়লগ শাকিব ভাইয়ের বরবাদে ছিল। তো আমার অনেক ভালো লাগছে এই ডায়লগটা, আমি দিছিলাম, হচ্ছে গিয়ে অনেক ভাইরাল হয়ে গেছিলো। আসলে শাকিব খানের পর যদি বাংলাদেশে কেউ সুপারস্টার হয় সেটা আসলে আমি হব ইনশাল্লাহ। আমি আসলে নিজেকে ওইভাবে তৈরি করতেছি। শাকিব খানের ভিতরে আসলে অনেক কিছুই আছে। শাকিব খানের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। যারা দেখা যায় অভিনয় নিয়ে গড়তে চায় বা কিছু, আসলে একজন মেগা স্টার, সুপারস্টার, এখন তো সে হচ্ছে গিয়ে গ্লোবাল স্টার হয়ে গেছে আমার চোখে। তো একজন শাকিব খানের থেকে আসলে অনেক কিছু শেখার আছে আমি মনে করি। কারণ একজন সুপারস্টার মেগাস্টার সে হচ্ছে গিয়ে তিলে তিলে তৈরি হয়েছে, নিজেকে তৈরি করেছে, এবং তার অবদান বাংলা ইন্ডাস্ট্রিতে, বাংলা সিনেমায় সবচেয়ে অবদান বেশি শাকিব খানের। তো শাকিব খানকে নিয়ে আমি মনে করি যে কোনো কাদা ছোড়াছুড়ি করা উচিত না। সবাই দিন শেষে আসলে শাকিব খানই বেস্ট, শাকিব খানই অলওয়েজ কিং। সবগুলোই আসলে সবগুলোই ভালো লাগে। তবে আমার তো শাকিব খানের প্রতিটা ডায়লগই ভালো লাগে। তো তার ডায়লগের ভিতরে একটা কারিশমা আছে যেটা আসলে দর্শকরা দেখলে তাকে বেশি ভালোবাসে। এই জন্য আমি যখন আগাই তখন লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থামি না, সামনে পাহাড় পড়লে ডিঙিয়ে যায়, আগুন পড়লে মারিয়ে যায়, সাগর পড়লে সাঁতরে যায়, আমি আন্ডার এস্টিমেট করা যাবে না। তো তারপরে প্রতিটা ডায়লগই আমার ভালো লাগে। তারপর আরও একটা ডায়লগ আছে যেটা তুফানে দেওয়া হয়, তুফান মুভিতে, তুফানের মতো চেহারা থাকলেই তুফান হওয়া যায় না, তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিরিট সব লাগে, সব। তো আসলে সবগুলোই ডায়লগ আমি শোনাতে চাই ভাইকে। তার যে ভালোবাসা, সে নিজেকে যেভাবে তৈরি করছে, তার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। লিচু বাগানে আমি বেশিরভাগ মাঝে মধ্যে গান গাই, উঠতে বসতে গুনগুন করে গান গাওয়া হয় লিচুর বাগানে এরকম গান ছিল, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে, আরে কমলার বাগানে সইগো কমলার বাগানে, কমলার বাগানে সইগো কমলার বাগানে, কে দিল পিরিতের বেড়া লিচুর বাগানে। তো অসাধারণ ছিল গানটা, আমার কাছে ব্যক্তিগতভাবে অনেক ভালো লাগছে।